আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনাদের ঘরে ফেলে দেওয়া বোতল কি কাজে লাগিয়ে কিভাবে মরিচ চাষ করবেন, কিভাবে মাটি তৈরি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আপনারা ফেলে দেওয়া একটি বোতল হাতে নেবেন এবং সেই বোতলটা যাতে একটু ওসার হয় এই মাপটা দেখে নেবেন। এরপরে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা গরুর কম্পোস্ট আপনারা বাড়ির আশেপাশে পেয়ে যাবেন। গরুর কম্পোস্ট, তবে অবশ্যই গরুর কম্পোস্টটি শুকনো হতে হবে। এরপরে নেবেন হচ্ছে আপনারা মাটি। তো ভিউয়ার্স, এরপরে মাটি নেবেন। তো ভিউয়ার্স, আমরা মাটিগুলো ঝুড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে ঝুড়ো করে নেবেন। তারপরে নিয়েছি আমরা ধানের চিটা। তো আপনারা ধানের চিটা নিতে পারেন অথবা খড়কুটোও নিতে পারেন, যাতে মাটিটাকে ঝুরো ঝুরো রাখে। তো ভিউয়ার্স, এরপরে প্রথম কাজ সেটা হচ্ছে বোতলের যে নিচের অংশটা আছে এই নিচের অংশটাই একটু কানা করে নেবেন বা কোনো কিছু দিয়ে কানা করে নেবেন, যাতে আমরা যখন পানি দেবো গাছে, যে পানিটা যদি বেশি হয়ে যায় সেই পানিটা যাতে নিচ দিয়ে বের হয়ে যায়, এই জন্য আপনাকে বোতলটা খুব ভালোভাবে কানা করে নিতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা একটু কানা করে নেবেন বা পানিটা বের করে দেওয়ার জন্য, নিষ্কাশ করার জন্য অবশ্যই বোতলটা কানা করে নেবেন। এরপরে ভিউয়ার্স, আপনাদেরকে যে কাজটি করতে হবে, মাটিটা হালকা করে বিছিয়ে দিবেন। বিছিয়ে দেওয়ার পরে এর উপরে কম্পোস্টটা বিছিয়ে দিবেন। গরুর যে কম্পোস্টটা নিয়েছি এই কম্পোস্টটা আমরা বিছিয়ে দিব আস্তে ধীরে। বিছিয়ে দেব বলতে, গরুর কম্পোস্টটা নেবেন আপনারা মাটি যতটুকু নিয়েছেন তার থেকে একটু কম নেবেন বা অর্ধেক অর্ধেক নিলেও চলবে। অর্ধেক মাটি, অর্ধেক গরুর কম্পোস্ট। এরপরে দেব আমরা চিটা, যাতে মাটি তার ঝুরঝুরো রাখে বা ঝুরো থাকে, মাটিটা যাতে চাপা না লাগে, এই জন্য আমরা এই চিটা ব্যবহার করতেছি। আপনারা এই চিটা ব্যবহার করবেন। তো এই চিটাটা দেওয়ার পরে আমরা কি করব, মাটিটাকে উল্টে পাল্টে একদম মিক্স করে নিব। এমনভাবে মিক্স করবেন যাতে মাটির সাথে কম্পোস্ট এবং আমরা যে চিটেগুলো দিছি এগুলো যাতে একদম মিক্স হয়ে যায়। একদম ভালো করে নাড়াচাড়া করে নেবেন, যেহেতু আমরা এটা বোতলের ভিতরে দিব। আপনারা যে কোনো টবের ভিতরেও করতে পারেন, বাড়ির যে কোনো পাত্রে করতে পারেন, যে কোনো জায়গায় এটা এই পদ্ধতি হিসেবে আপনারা কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনি বোতল বলেন যে কোনো জায়গায় যে কোনো কিছুর ভিতরেই করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এই বিষয় নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আপনারা বোতলের ভিতরে এইভাবে সেই মিক্স করা মাটিটি আপনারা দিয়ে দিবেন। আর মাটিটি দিবেন, মাটিটি দেওয়ার পরে একটু ঝাঁকায় নিচে, যাতে মাটিটা একটু শক্ত হয় নিচের দিকে, এভাবে আপনারা মাটিগুলো দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এমনভাবে মাটি দিবেন, উপরে কিছু ফাঁকা রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি উপরে কিছু খালি জায়গা রেখেছি। এই খালি জায়গা রেখেছি যে পরবর্তীতে আমরা যে খাবারগুলো দিব গাছে, সে খাবারগুলো যাতে গাছের গোড়ায় দিতে পারি, এই জন্য আমরা কি করব, উপরের অংশটাই কিছুটা মাটি কম দিব। তো এরপরে লাগবে হচ্ছে আপনার চারা। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে ভালো জাতের ভালো মানের চারা সংগ্রহ করতে হবে, যেহেতু আমার কাছে বর্তমানে কম বয়সে কোনো চারা নেই। এই জন্য আমি একটু বয়স বেশি আছে, এই জন্য এই চারাটার বয়স একটু বেশি, এই জন্য এই চারাটা আমি রোপণ করতেছি। বলতে পারেন যে এই চারাটাই আমার কাছে আছে, তো এটা আমি রোপণ করতেছি, এটা থেকেই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এটা আমি রোপণ করার পরে আপনাদের পরিচর্যা কীভাবে করতে হবে, কিভাবে এর পরিচর্যা করব, সমস্ত বিষয় ভিডিও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এই চারাটা রোপণ করার সময় আপনাকে লক্ষ্য করতে হবে গোড়াটাতে, গোড়া যে গাছের গোড়াটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লোক দিয়ে রাখছি, এই গোড়াটা যাতে মাটির নিচে না যায় এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই গোড়াটা যাতে মাটির নিচে না যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই গোড়াটার নিচেই যাতে মাটিগুলো, আমরা যে মাটিগুলো দিলাম এই মাটিগুলো যাতে গোড়ার নিচেই থাকে। বিয়ার্স, আপনারা এভাবে সুন্দরভাবে মাটি দেওয়ার পরে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখন মেন যে কাজটি সেটা হচ্ছে গোড়াতে পানি দিতে হবে। আর এই পানিটা আমরা কি পানি দিচ্ছি, তো বিয়ার্স এই পানির ভিতরে কি মিক্স করেছি এটাই হচ্ছে বড় কথা। তো বিয়ার্স, এই পানির ভিতরে আমরা যে মিক্স করেছি সেটা হচ্ছে সিপিজিমের কার্বনডাজিম। আপনারা যে কোনো গ্রুপের কার্বনডাজিম দিতে পারেন। আচ্ছা, এই কার্বনডাজিম আমরা কি জন্য দিচ্ছি, তো ভিউয়ার্স আপনারা জানেন যে এই মাটির ভিতরে ব্যাকটেরিয়া থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে বা অনেক সমস্যা থাকতে পারে, এই জন্য আমরা কার্বনডাজিম দিয়ে
মাটিটা থেকে ভিজিয়ে দিচ্ছি যাতে এই ব্যাকটেরিয়াটা দূর হয়ে যায় মাটি থেকে, বা গাছের গোড়াটার শিকড় না পচে যায়, গোড়াটা যাতে না পচে যায়। এই জন্য আমরা এই কার্বনডাজিম গাছের গোড়ায় স্প্রে করে দিলাম। পানি দেওয়ার আপনারা যে কোনো পাত্রে পানি ভিতরে গুলিয়ে নিতে পারেন। 1 লিটার পানিতে 1 গ্রাম হারে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, 1 লিটার পানির ভিতরে আমি 1 গ্রাম মিক্সার করে এটা আমি গোড়াতে দিয়ে দিচ্ছি যাতে আমাদের গাছের গোড়াটা নষ্ট না হয়ে যায়। ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এর পরিচর্যা কি করতে হবে সমস্ত কিছুই দেখাবো। তো ভিউয়ার্স, অবশ্যই এই কার্বনডাজিমের প্যাকেটে যে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন বা গাছে দিবেন। ভিউয়ার্স, এরপরে নেক্সটে যে পরিচর্যাগুলো আছে এইগুলো অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আরও চেষ্টা করতেছি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন।